চলুন কাকদ্বীপ চৌরাস্তা থেকে এটা সরাসরি সম্প্রচার করবো আর দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে এখানে ট্রাফিকের যারা দায়িত্ব রয়েছে, সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ড অর্থাৎ কাকদ্বীপ ট্রাফিক গার্ডের যারা দায়িত্ব রয়েছে, তারা সম্ভবত কিছু একটা ব্যবস্থা করছে, আমি দেখতে পাচ্ছি। কিছু একটা হবে, নিশ্চয়ই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর আমি দেখাই আপনাদেরকে যে কি হতে চলেছে, অর্থাৎ কিছু একটা তো হবে নিশ্চয়ই, আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা সন্ধ্যাবেলা যেহেতু এই জায়গায় পৌঁছে গেছি, একটা কাকদ্বীপ চৌরাস্তার মোড়, তবে দেখাই। তো চলুন দেখাবো কি হয়, কি করা হবে, নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি, দেখাবো। অর্থাৎ কি হতে চলেছে দেখা যাক, কি হতে চলেছে, মানে আপনারা একটু কৌতূহল হচ্ছে যে কি হতে চলেছে। চলুন আমি এই দিকে ওই গাড়িটাতে দেখাই, এই গাড়িটাতে দেখাই, দেখে বুঝতে পারছেন? এটা দেখতে পাচ্ছেন কি হতে চলেছে, আবার বুঝতে পেরেছেন? চেক করা হচ্ছে। বোঝা গেল যে এই যে মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন হাতে, অফিসার যেটা হাতে রেখেছেন, এই মেশিনটা কিন্তু যদি কেউ অ্যালকোহল অবস্থায় গাড়ি চালায়, তাহলে কিন্তু এই মেশিন কিন্তু সিগন্যাল দিয়ে বলে দেবে যে এটা তাকে জানিয়ে দেবে। তবে যাই হোক, দেখি আমি দেখাতে থাকি। এই মেশিনটা নিশ্চয়ই আপনাদের দেখাবো কি হচ্ছে। আমি ধীরে ধীরে চলুন দেখাই। আমি যাচ্ছে ওই গাড়িতেই আবার চেক হবে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকি আপনাদেরকে যে মেশিনটা কি কাজ করে। আমরা বুঝতে পারছেন মেশিনটা দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এটা চলছে, মানে এই যে চেকটা হচ্ছে, এটা সবার ক্ষেত্রেই চেক করা হচ্ছে। তবে কারণ এটা চেক করার কারণ, ড্রাইভারদেরকে যদি মদ্যপান অবস্থায় থাকে, তাহলে যে অসাবধানতার ফলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু সুন্দরবন পুলিশ জেলা ট্রাফিকের গার্ডের পক্ষ থেকে এই অভিযানটা করা হচ্ছে, দেখানো হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে অনেকেই দেখেছি এই চেকের ক্ষেত্রে একটু বিরক্ত ভাব দেখায় ঠিকই, কিন্তু হলে কি হবে, প্রশাসনকে এই কাজ করতে দিতে হবে। কারণ অনেক সময় বড় বড় দুর্ঘটনা তো ঘটে যায়, আর সেই বড় দুর্ঘটনা ঘটে গেলে তাতে অনেকটা সমস্যা হয়। তবে আমি দেখাই, তো এটা বুঝতেই পারছেন, আপনিও এখান থেকে দেখতে পাচ্ছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন যে কি হচ্ছে না হচ্ছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর যেহেতু এই যে দেখতে পাচ্ছি, চলুন ওইদিকেই যাব, এটা দেখাবো। তো এটা দেখাবো, এখনো এগোতে থাকি, দেখাতে থাকবো আপনাদের। এটা কি প্রতিদিন চলে আপনাদের? হ্যাঁ, প্রতিদিনই চলে আমাদের সুন্দরবন পুলিশ জেলা। আমাদের রেসপেক্টেড বড় সাহেব অর্থাৎ তথা এসপি সাহেব শ্রী আইপিএস কোটেশ্বর রাও মহাশয় আইপিএস স্যারের নেতৃত্বে আমাদের প্রতিদিনই এই প্রোগ্রামটা চলে। আমাদের ডিএসপি স্যার রয়েছেন, রেসপেক্টেড ডিএসপি স্যার, এবং আমাদের হেডকোয়ার্টার ম্যাডাম, সুপিরিয়ার স্যার তথা সুপিরিয়ার স্যারদের অনুমতিতে বা সুপিরিয়ার স্যারের আদেশে আমাদের প্রতিদিনই এই অ্যালকোহল টেস্টটা চলে। আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রকল্পটা চলছে, তারই একটা অংশ এটা বলতে পারেন। তো এখানে আমাদের গাড়িগুলো চেক করা হয় যে ড্রাইভার সাহেব যারা রয়েছেন তারা মূলত ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছেন কিনা, এটাই আমরা দেখি। তো যে সমস্ত ড্রাইভার সাহেবরা ড্রিঙ্ক করে গাড়ি চালায় ধরা পড়লে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম সঞ্জয় পাল, ওসি কাকদ্বীপ ট্রাফিক। নমস্কার। তো আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম, আর আমি ধীরে ধীরে আবার এগোচ্ছি, আবার দেখাবো। তো এই যে মেশিনটা নিয়ে যিনি অফিসার ছিলেন, উনি চেক করছেন। আমি আবার যাবো, কোথাও একটা চেক হচ্ছে। তো এই চেকটা কোথায় কোথায় হচ্ছে আমি একটু কি ওইদিকে গেলে দেখতে পাবো নিশ্চয়ই, যে মেশিনটা এখানে রয়েছে। এই হচ্ছে মেশিনটাকে আপনাদের দেখাই, হচ্ছে সেই মেশিন। আর
তো চলুন আমরা ধীরে ধীরে একটার পর একটা দেখাতে থাকবো আপনাদের, যে গাড়িগুলো আসছে তাদের চেক করা হচ্ছে। তো চলুন আমি দেখাই, এটা দেখতেই পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এইভাবে চেক হচ্ছে। অর্থাৎ ড্রাইভার যদি মদ্যপ অবস্থায় থাকে এই মেশিন কিন্তু সিগন্যাল দিয়ে দেবে, বলে দেবে যে না। তো যাই হোক, এটা খুব ভালো পদ্ধতি, কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে সড়ক দুর্ঘটনা একটার পর একটা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ড্রাইভাররা তারা মদ্যপ অবস্থায় থাকে। অর্থাৎ সে কারণে এইরকম এই জাতীয় সড়কের উপরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তো যার ফলে আমরা চলুন আমরা আবার দেখাবো এখানে এই গাড়ি, এখানেও দেখাবো। এই যে চলুন আমি যেতে যেতে আপনারা দেখতে থাকুন যে এই চেকগুলো খুবই দরকার, জরুরি যেহেতু করছে। তো এটা আমি দেখাই আপনাদেরকে, বুঝতেই পারছেন। তো ড্রাইভার সাহেবের কাছে যাওয়া, বুঝতেই পারছেন। বুঝতেই পাচ্ছেন যে সিস্টেম একটা রয়েছে যে কিভাবে চেক করা হয়, দেখছেন। তো তো মেশিনটা খুবই যে ধরে ফেলে যে যারা যতক্ষণ না আপনার গ্লো হবে ততক্ষণ উঠবে কি করে? গ্লোটা তো ফুয়ের মাধ্যমে যাবে, মনে হচ্ছে ভালো না, মনে নাই হোক আবার টেস্ট করতে করতে ওইটা ছেড়ে দিলাম। আর যতটা রাখবো ততটা দেবো, দম দিতেই পারছে না। তো বোঝা গেল এইটা টেস্টের যে পদ্ধতিটা দেখালাম আপনাদেরকে, যে টেস্ট পদ্ধতিটা খুব সহজ, কিন্তু অনেকেই রয়েছেন তারা সহজ পদ্ধতিটিকে কঠিন করেন, কারণ তারা জানে যে হয়তো ওই যেভাবে ফুদা হচ্ছে তাতে ধরা পড়ে যাবে। সেই হিসেবে অনেকেই দেখছি একটু হালকা ফু দিয়ে সেটাকে অন্যভাবে দেখাচ্ছে, যে তা কি করবে, অফিসারটা চেষ্টা করছে যে এই যে যেটা হচ্ছে মানে গাড়ি যে আসছে, তো এই গাড়িটা এইখানে একটা গাড়ি রয়েছে, আসতে বলবো যিনি, এখানে একটা গাড়ি, এই যে তো চলুন আবার একটা দেখাই, এই টেস্ট হবে, এটা দেখাচ্ছি, টেস্ট হবে, আবার দেখাবো আপনাদেরকে। বুঝতেই পারছেন। তো তো এই দেখেছেন জিরো, এই ঠিক এইভাবেই আসে। অর্থাৎ পরীক্ষায় প্রমাণ হয়ে যায় যে যদি অ্যালকোহল খেয়ে থাকে, আর তাতে করে এই মেশিনটা কিন্তু তাকে সিগন্যাল দিয়ে দেয় এবং এটা জিরো, অর্থাৎ এটা কিন্তু পাওয়া গেল না। তো যাই হোক, আমরা এইটা যে দেখাচ্ছি তার মানে আপনারা একটু সচেতন হবেন যে এই যে পদ্ধতি অনুযায়ী যেটা করা হচ্ছে এটা কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক। তো তো চলো এখানে আবার একটু দেখাই, আবার একজনকে ধরা হয়েছে, তো তাকে পরীক্ষা করা হবে। তো দেখা যাক, ঠিক আছে চলুন না, আবার একটা পরীক্ষা হচ্ছে, দেখা যাক, পরীক্ষাটা করা হচ্ছে, দেখাই আপনাকে।
তো আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি, তবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে পরীক্ষাটা হচ্ছে, এই তো তো পরীক্ষা ওই যে দেখেছেন একটা সিগন্যাল হচ্ছে, কি বলছে দেখা যাক। নো 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 মানে বোঝা গেল যে এটাতে এখনো পর্যন্ত যে কোটা পরীক্ষা নিরীক্ষা চলছে তাতে করে এখনো কিন্তু সেইভাবেই কারুর পাওয়া যাচ্ছে না। তবে এই যে পরীক্ষাটা চলছে তার মানে আপনাদেরকে যে সচেতন করা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে এই সচেতনগুলো করা হচ্ছে। তো আমরা আবার ওপারে যাব, ওপারে গিয়ে দেখাবো। তো এই যে পরীক্ষাগুলো করা হয় এটা কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে, অর্থাৎ ড্রাইভাররা অনেক সময় মদ্যপ অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে এই সচেতন করা, কারণ জাতীয় সড়কে একাধিকবার দেখা গেছে দুর্ঘটনা ঘটেছে, তো এই দুর্ঘটনা রক্ষা করতে যাতে দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদের এই রকম একটা চেক করা হয় এবং তাদের চেক করার ফলে, তো চলুন আমি দেখাই আপনাদেরকে। তো এগুলো খুবই জরুরি, এগুলো দরকারও রয়েছে, কারণ এইভাবে যদি না চেক হয় তাহলে কিন্তু আগামী দিনে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে যায়। তো আমি মেশিনটা দেখালাম আপনাদেরকে, এই সেই মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটা, এই মেশিনটা দেখে বুঝতে পারছেন। তবে দেখা যাক, আরও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে এগুলো দেখাই। আর তবে চলুন দেখাতে থাকি, আসছে গাড়িগুলো, তো দেখা যাক এরপরে আরও কোনগুলো চেক হয়, চেক হলেই আমরা তো অভিযান অর্থাৎ তেমন কিছু নয়, তবে যেটা হচ্ছে এটা যেভাবে হচ্ছে মেশিন ভ্যানটাকে চেক করা হবে, দেখা যাক, কারণ এগুলোও তো দুর্ঘটনা, বড় সড়ো দুর্ঘটনা ঘটে যায়, এইগুলোকে দেখাই একটু, তো এটাও দেখাই। তো মেশিনটা দিয়েই চেক হবে। হ্যাঁ, নো সিগন্যাল এটাও কোনো কিন্তু পাওয়া গেল না। তবে আপাতত দেখা গেল যে এটা খুব দরকার ছিল, যেটা হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে, আপনারা দেখেও বুঝতে পারছেন। অনেকে দেখছেন, আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে সরাসরি লাইভ করছি আর আপনাদের দেখাচ্ছি, কারণ কাকদ্বীপ সুন্দরবন পুলিশের আর কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে, তো সেটা আমরা দেখাচ্ছি। তো চলুন আমি আবার যাই, আবার একজনের চেক আপ হবে, তো চলুন। তো এই যে চলুন আবার দেখা যাক, চলছে চেক আপ হচ্ছে, এটা দেখাচ্ছি। দেখুন কিভাবে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষার এটা দেখেছেন তো, এইভাবেই পরীক্ষা হয়, এইভাবে পরীক্ষা হচ্ছে। তো দেখা যাক কি আসে। নো সিগন্যাল মানে কোনো সিগন্যাল হলো না, তবে বোঝা গেল এটাতেও কিছু পাওয়া গেল না। তবে হ্যাঁ, তো এইভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো এইভাবে করা হচ্ছে। তো আমরা দেখালাম, তো দেখা যাক কতক্ষণ চলে, নিশ্চয়ই আমরা যতক্ষণ চলবে আমরা থাকবো। তো
তবে এইভাবেই চলবে, যেহেতু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে, ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ঠিক এইভাবেই চলবে পরীক্ষা নিরীক্ষা। তবে আপনারা জাতীয় সড়কে যখন যাবেন তবে অনেকটাই সাবধান সতর্কে চলতে হবে, কারণ একাধিক দুর্ঘটনা তো এই সড়কের উপরে হয়েছে, সে কারণে এগুলো মাথায় রেখে আপনারা চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।